water. Jack fell down and broke his crown to fetch a pail of water. Jack and Jill had went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown. Jill came to playing up the... আরে মনে হয় আরিয়ান এখনো ঘুমোয়নি, সেই জন্যই তো বোধহয় ওর বাড়িতে আলো জ্বলছে। এক্ষুনি গিয়ে ওকে ডাকি। আরে এই আরিয়ান আসছে না কেন? ঋদ্ধিমা, তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ বাবা। একে তো ব্যাড আঙ্কেল মনে হচ্ছে। এই আঙ্কেলটা আরিয়ানের বাড়িতে কি করছে? আচ্ছা সোনা, তুমি আমাদের বলো কি ব্যাপার। নো, অনলি দয়া আঙ্কেল অ্যান্ড ফ্রেডি আঙ্কেল। আরে শোনা, শুধু দয়া আঙ্কেল আর ফ্রেডি আঙ্কেলকে কেন, আমাদেরকে নয় কেন? কারণ আমি নিউজে দেখেছিলাম দয়া আঙ্কেল আর ফ্রেডি আঙ্কেল বাজে লোকদেরকে শাস্তি দেয়। বাবু আমাদের বলো, আমরাও তো বাজে লোককে শাস্তি দিই। এই মিষ্টি মেয়েটি কে? হ্যাঁ, আর আপনারা? ওনারা আমার প্যারেন্ট। ও, ওনারা তোমার প্যারেন্টস? হ্যাঁ। আচ্ছা, আর তুমি তুমি কে? আমার নাম ঋদ্ধি। ও, কি সুন্দর নাম দেখেছো এর। তাহলে এখন তুমি এটা বলো, আমাদের সিআইডি বিউরোতে তুমি কেন এসেছো? আমি শুধু দয়া আঙ্কেল আর ফ্রেডি আঙ্কেলকেই বলবো। ওরে বাবা রে, তুমি শুধু দয়া আঙ্কেল আর ফেডরিক আঙ্কেলকেই বলবে, আমাকে বলবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি তোমাকে আমরা এটা বলি যে তুমি আমাকে বলো আর আমি দয়া আঙ্কেলকে বলে দেবো, এবার বলবে? হ্যাঁ। তাহলে বলো। আগে প্রমিস করুন। প্রমিস। এবার বলো। আমার একটা বন্ধু আছে আরিয়ান, প্লিজ ওকে বলে দিন ও ডেঞ্জারে আছে। তোমার বন্ধু আরিয়ান ডেঞ্জারে আছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? স্যার, ও আরিয়ানের ঘরে কিছু একটা দেখেছে, তখন থেকেই খুব ভয় পেয়ে আছে। আমরা জিজ্ঞেস করার পরেও বলছে না, বলছে দয়া স্যারকে বলবে। কি হয়েছে মা? কি দেখেছো আরিয়ানের ওখানে তুমি? গুন্ডা ছিল। আরিয়ানের বাড়িতে গুন্ডা ছিল? আপনারাও দেখেছেন? না স্যার, কিন্তু আমরা আরিয়ানের বাড়িতে গেছিলাম, কিন্তু আমরা ওখানে কিছু দেখিনি। আচ্ছা মা, তুমি দেখেছো তো আরিয়ানের বাড়িতে গুন্ডাদের? হ্যাঁ। কিরকম দেখতে ছিল ওদের, মনে করে বলো তো। সবাই একই রকমের মাস্ক পরেছিল। মাস্ক পরেছিল ওই গুন্ডাগুলো? হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ধরে আনবো ওই গুন্ডাদের, আর তোমার বন্ধু আরিয়ানের কোনো ক্ষতি হতে দেবো না, ঠিক আছে? গুড গার্ল। সচিন, এই বাচ্চাটা গুন্ডাদের দেখেছে মাস্ক পরা অবস্থায়, আমাদের গিয়ে দেখতে হবে। দরজা খুলছে না কেন? মনে
হচ্ছে বাড়িতে কেউ নেই। ভিতর থেকে তো কোনো আওয়াজও পাচ্ছি না, একদম চুপচাপ। এটা দেখেছো? এ টপ তো ভেঙে গেছে দেখছি। যেইভাবে টপটা পড়েছে আর মাটি ছড়িয়ে রয়েছে, তার মানে দাঁড়াচ্ছে যে ঋদ্ধি সত্যি বলেছিল, কিছু একটা ঘটেছে এখানে। ভেতরে ঢুকতে হবে এবার। দুজনেই সাবধান থাকবে, অনেক কিছু ঘটতে পারে। লাইটের সুইচ। স্যার, ঘর তো পুরো তছনছ হয়ে আছে। যে এগুলো করুক সে কোনো কিছু বাকি রাখেনি আর। স্যার, ওই ঋদ্ধির বাবা মা তো বলছিল সবকিছু নর্মাল আছে, ওরা দেখে গেছিল। ওরা যখন দেখেছিল তখন অন্য অবস্থায় ছিল হয়তো, আর এখন তো তুমি দেখতেই পাচ্ছ। তার মানে স্যার এই কেসের রহস্য জট পাকাতে শুরু করেছে। কোনো না কোনো সূত্র তো পাওয়া যাবেই। অভিজিৎ, একটা কথা বুঝতে পারছি না, বাড়ির লোকজনগুলো কোথায়? আরিয়ান, ওর বাবা মা গেল কোথায় সবাই? দেখো, ঘরের যে অবস্থা দেখছি সেটা দেখে এটাই মনে হচ্ছে যা কিছু হয়েছে এখানে তাতে হয় তারা ভয় পেয়ে পালিয়েছেন, আর না হলে গুন্ডারা ওদেরকে সঙ্গে করে নিয়ে গেছে। আওয়াজ শুনলে? ঘরে কেউ আছে? দেখো বিবেক। দাদা, বৌদি, দেখো তো ভিতরে কেউ আছে কিনা। একদম ভয় পাবেন না, আসুন, আসুন। আমরা সিআইডি থেকে। সাবধানে বসুন। ভয় পাবেন না, আমরা সিআইডি অফিসার। উঠুন, আসুন, বসুন। আস্তে আস্তে উঠুন, সাবধানে সাবধানে। জলে এসো। কুইক। খুব বিচ্ছিরি ভাবে বেঁধেছিল। কে কে করেছে সব? আস্তে আস্তে চলুন চলুন, ওইখানটায়। আসুন, আসুন, সাবধানে বসুন। এই নিন জল, এই নিন আপনি। খুব বীভৎস মারধর করেছে এদের। মনে হচ্ছে কাল রাত থেকে বেঁধে রেখেছে এদের। কে করেছে সব? হ্যাঁ, এবার তাহলে ঠিক লাগছে আপনাদের? আপনি আরিয়ানের বাবা। হ্যাঁ, আর আপনারা? এরা আমার দাদা বৌদি, আমরা সব একসাথেই থাকি। তো কুনাল, আপনাদের এই অবস্থা কি করে হলো? মানে আমি বলতে চাইছি যে গত রাতে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কাল রাতে হঠাৎ করে কতগুলো গুন্ডা বাড়িতে ঢুকে পড়ে। তারা সবাই মুখোশ পড়েছিল, আরো আমার বউ নিহারিকাকে কিডন্যাপ করবার চেষ্টা করছিল। কিডন্যাপিং এর চেষ্টা? হ্যাঁ স্যার, ওরা ঝড়ের মতো এসেছিল আর নিহারিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর তারপর যখন আমরা আটকানোর চেষ্টা করলাম তখন ওরা খুব মারধর করলো, আমাদের হাত পা বেঁধে দিল আর উপরে নিয়ে গিয়ে বন্ধ করে দিল, তারপর চলে গেল। তার মানে ওরা সবাই নিহারিকাকে কিডন্যাপ করে আলটিমেটলি নিয়ে গেল? জানি না স্যার, যখন আমরা এই গুন্ডাগুলোকে থামানোর চেষ্টা করছিলাম তখন নিহারিকা আর আরিয়ান এরা দুজন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। তার মানে নিহারিকা আর আরিয়ানকে গুন্ডারা পেয়েছে কিনা সেটা আপনারা জানেন না? হ্যাঁ। অভিজিৎ, এই কিডন্যাপিং কোনো নর্মাল কিডন্যাপিং নয়, আর টাকার জন্য তো আদৌ করা হয়নি এটা। ঠিকই বলছো দয়া। যেভাবে এদেরকে মারধর করে উপরের ঘরে বন্ধ করা হয়েছে আর শুধু নিহারিকাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে, তাতে মনে হয় কেউ নিহারিকার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে। স্যার, আপনারা আমাদের আরিয়ান আর নিহারিকাকে বাঁচিয়ে নিন, ওরা জানি না কি অবস্থায় আছে, আর ওই গুন্ডারা জানি না যে কি অবস্থা করে দেবে। দেখুন, আপনারা ভয় পাবেন না, ওদের কিচ্ছু হবে না, আমরা সব চেষ্টা করব। আপনারা আমাদের নিহারিকা আর আরিয়ানের ছবি দিন। হ্যাঁ।
অভিজিৎ, জঙ্গল তো, তাও আবার বাড়ির এত কাছাকাছি। লুকোনোর খুব ভালো জায়গা। মনে হয় নিহারিকা আর ওই বাচ্চাটাই জঙ্গলে লুকিয়েছে। স্যার হয়তো গুন্ডারা ওদের এই জঙ্গলই খুঁজছে, যদি গুন্ডাদের হাতে ধরা পড়ে না গিয়ে থাকে। ওদের আগে আমরা খুঁজে বের করবো নিহারিকাকে। সাবধান থেকো। নিহারিকা আর আরিয়ানের পিছনে ওই গুন্ডারাও থাকবে। সবাই ছড়িয়ে পড়ো। বিবেক, নিখিল, তোমরা এই দিকটা যাও। স্যার, অভিজিৎ, বাচ্চাদের জুতো 3 নম্বরের দেখছি। 8 বা 9 বছরের বাচ্চার হবে। আচ্ছা, এটা আরিয়ানের নয় তো? হতেই পারে, দৌড়ানোর সময় হয়তো পা থেকে খুলে গেছে। তার মানে নিহারিকা আর আরিয়ান আশেপাশেই আছে। ও নো স্যার! মাই গড, এত রক্ত! প্রচুর রক্ত বেরিয়েছে দেখছি। আর এই স্যান্ডেল, এর মানে হলো এই রক্ত কোনো মহিলারই হবে। মহিলাকে করা হয়েছে। তার মানে কি স্যার নিহারিকাকেই? স্যার টায়ারের দাগেও মানে টায়ারের ছাপ দেখে মনে হচ্ছে কোনো বড় গাড়ি ছিল। কোনো বড় গাড়ি এখানে কাউকে চাপা দিয়েছিল, আর সেই জন্যই টায়ারের দাগ এখান থেকে যত আগে গেছে রক্তের ছাপও চলে গেছে। স্যার মানে অ্যাক্সিডেন্টের কেস, মানে হিট অ্যান্ড রানের। হিট অ্যান্ড রানের কেস হয়ে থাকলে বডি আশেপাশেই থাকবে। নিখিল, এক কাজ করো, ব্লাড স্যাম্পেল নিয়ে নাও আর এই চপ্পল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানতে হবে এটা নিহারিকার কিনা। স্যার অভিজিৎ, এদিকে দেখো, এই দিকটাতে কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আছে, টেনে নিয়ে গেছে কিন্তু থেমে থেমে। এটা দেখেছো? এখানটায় রক্ত বেশি, এখানটায় রক্ত বেশি, আবার টানা হয়েছে, তারপর এখানে রক্ত। কেসটা কি? এই রাস্তা তো জঙ্গলের দিকেই গেছে দেখছি। মনে হচ্ছে এই রক্তের চিহ্ন আমাদের ওই বডি পর্যন্ত নিয়ে যাবে। চলো দেখি। এটা নিহারিকারই স্যান্ডেল। স্যার, ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো স্যার? বলুন না। নিহারিকা। কুনাল, নিজেকে সামলাও। দেখো কুনাল, আমরা এখনো নিহারিকাকে পাইনি। এর মানে হলো এখনো আমরা আশা করতেই পারি। হ্যাঁ, ভেঙে পড়ো না। সালুকা স্যার, কিছু জানা গেল? সচিন, জুতোতে যে রক্ত পাওয়া গেছে আর রাস্তায় যে রক্ত পাওয়া গেছে, এর ব্লাড গ্রুপ আর এইটা নিহারিকার ব্লাড গ্রুপ দুটোই ম্যাচ করে গেছে। তার মানে রাস্তায় যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে নিহারিকাই? হয়তো। মাই গড! যদি কারোর একসঙ্গে এতটা রক্ত শরীর থেকে বেরিয়ে যায় তাহলে তার বেশিক্ষণ বেঁচে থাকা খুব মুশকিল, আর কোনো মেডিকেল হেল্প ছাড়া ইম্পসিবল। তার মানে নিহারিকার বেঁচে থাকা খুব মুশকিল। কোনো আশা নেই? সচিন, যদিও বেঁচেও থাকে তাহলে মৃত্যুর খুব কাছে আছে। কিন্তু তবুও তোমাদের চেষ্টাটা চালিয়ে যেতেই হবে এই লোকটির স্ত্রীকে বাঁচানোর জন্য। রিল্যাক্স কুনাল। দেখুন, আমরা এই কারণে তল্লাশি নিচ্ছি না যে আপনাদের উপর সন্দেহ করছি, বরং এই কারণে নিচ্ছি যে আমরা কিছু জানতে পারি। আচ্ছা কুনাল, এটা বলো যে নিহারিকার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝামেলা? না স্যার, ওর কারোর সঙ্গে কোনো ঝামেলা কি করে হবে? ও একদম নিষ্পাপ মিষ্টি মেয়ে ছিল।
জানি না ওর সঙ্গে কেউ এত খারাপ কেন করলো, কিচ্ছু বুঝতে পারছি না আমরা। আচ্ছা কুনাল, তোমার কত বছর বিয়ে হয়েছে? 11 বছর। আচ্ছা এটা বলো যে এই 11 বছরের মধ্যে তোমার আর নিহারিকার সাথে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে কি? ঝামেলা তো দূর, ছোটখাটো ঝগড়াও হয়নি কারোর সঙ্গে। স্যার, কিছু জানতে পারলে? না স্যার, কিচ্ছু না। নিহারিকার কোনো কার্ড পাইনি, ইনফ্যাক্ট কলেজের কার্ড বা সার্টিফিকেটও নেই। কি, কলেজের সার্টিফিকেটও নেই? না স্যার। আচ্ছা কুনাল, এটা বলো যে নিহারিকার কলেজের সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেটস? স্যার সার্টিফিকেটস তো অনেক দূর, ওর কলেজ লাইফের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। অদ্ভুত ব্যাপার, তোমাদের বিয়ে হয়েছে 11 বছর, আর এই 11 বছরে নিহারিকা তোমাকে কিচ্ছু বলেনি। এটা কি করে হতে পারে? স্যার আমার নিহারিকার সঙ্গে 11 বছর আগে আমার অফিসে দেখা হয়েছিল। ও কলেজ ছেড়ে নতুন নতুন জয়েন করেছিল, আমার ডিপার্টমেন্টে ছিল। আস্তে আস্তে আমরা দুজনকে ভালোবেসে ফেলি, তারপর বিয়ে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ওর সঙ্গে যখন প্রথমবার দেখা হয় ও খুব ভয় পেয়ে গুটিয়ে গুটিয়ে থাকতো। ভয় পেয়ে গুটিয়ে থাকতো? কিন্তু কেন? সেটা তো আমি জানি না, আমি অনেকবার জানবার চেষ্টা করেছি, কিন্তু ও আমায় কিচ্ছু বলেনি। স্যার, স্যার হয়তো নিহারিকার কলেজ থেকে কিছু জানা যাবে। হ্যাঁ পুরবি, নিশ্চয়ই এখান থেকে কিছু জানতে পারবো। দেখা যাক কি জানা যায়। স্যার, স্যার আমার ছেলে আরিয়ানের ব্যাপারে কিছু জানতে পারলেন? দেখুন, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, কিন্তু যখনই আমরা জানতে পারবো আপনাকে ইনফর্ম করে দেবো। স্যার নিহারিকার নাম ওর কলেজের স্পোর্টস লিস্টে আছে। ওর কলেজের সুইমিং টিমে ছিল, আর এই লিস্ট অনুযায়ী ওর সিলেকশন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়েছিল। হ্যাঁ, এই দেখো, ন্যাশনাল লেভেলের সুইমার ছিল। হ্যাঁ স্যার, কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করেনি। কেন? কিন্তু কেন এরকম করেছে এটা তো জানা যায়নি স্যার। আরে সচিন, এই ফটোটা কত বছরের পুরনো? স্যার এটা 12 বছর পুরনো। 12 বছরের পুরনো ফটোগ্রাফ? তাহলে 12 বছর আগে এই বেচারি নিহারিকার জীবনে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেইনি। কিন্তু কি কি এমন ঘটেছিল ওই বেচারির জীবনে? স্যার, স্যার ইনি হলেন মিস্টার অবিনাশ, নিহারিকা সুইমিং কোচ। হ্যালো। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা এটা দেখুন তো, নিহারিকার ফটোগ্রাফ 12 বছর আগে আপনাদের কলেজের সুইমিং টিমে ছিল। আচ্ছা আপনি বলতে পারবেন যে নিহারিকা ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে কেন অংশগ্রহণ করেনি? স্যার সেটা বলা খুবই মুশকিল। নিহারিকা খুবই ভালো সাঁতার জানতো, ও খুবই পরিশ্রম করেছে এই চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু হঠাৎই কি হলো স্যার জানি না, ও সুইমিংটাই ছেড়ে দিল। সেটাই তো,
ও কেন সুইমিং ছেড়ে দিল? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই বলেছিল আপনাকে, বলেনি? না স্যার, আমি শুনেছিলাম ওর কোনো একটা পার্সোনাল প্রবলেম আছে। পার্সোনাল প্রবলেম? কিরকম প্রবলেম? কোনো পুলিশ কেস হয়েছিল হয়তো। পুলিশ কেস? হ্যাঁ স্যার। কিসের পরিপ্রেক্ষিতে? স্যার সেটা তো জানি না। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি দরকার পড়ে আপনাকে আবার ডেকে পাঠাবো। এখন যেতে পারেন। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ। পুলিশ কেস। সচিন, খবর নাও যে কোন পুলিশ স্টেশনে নিহারিকার কেস ফাইল হয়েছিল 12 বছর আগে, আর কি কারণে। অভিজিৎ, এই রক্তের দাগটা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? মনে হচ্ছে ইচ্ছা করে মুছে ফেলা হয়েছে, যাতে আমরা নিহারিকা আর আরিয়ানকে খুঁজে না পাই। দয়া, হ্যাঁ, হাতের ছাপ। হ্যাঁ, তো বাচ্চার ছাপ মনে হচ্ছে। এর মানে হলো আরিয়ানের আঘাত লেগেছে। মাও আহত, ছেলেও আহত। কি জানি কি অবস্থায় আছে ওরা। রক্ত এখনো টাটকা, এর মানে হলো ওরা আশেপাশেই রয়েছে, খুব বেশি দূরে নেই। চলো তাড়াতাড়ি। মা, ওমা, ওমা, ওমা ওঠো না, দেখো আমি তোমার জন্য কি এনেছি। নারকেল আমি এই জঙ্গলে পেয়েছি। ওই গুন্ডারা পালিয়ে গেছে মা, আমি সত্যি বলছি, ওই গুন্ডারা পালিয়ে গেছে। এই নাও, খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও মা, খেয়ে নাও। তুমি রাত থেকে কিছু খাওনি, খেয়ে নাও এটা। কাল রাত থেকে তুমি কিছু খাওনি না মা, খেয়ে নাও। হ্যাঁ, দেখো কত রক্ত বেরোচ্ছে তোমার মা, মনে হচ্ছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ও মা, আমি ব্যাস এক্ষুনি কাউকে নিয়ে আসছি, তুমি এটাকে খেয়ে নেবে, ঠিক আছে তো? তুমি এখানেই থাকবে মা, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। নিহারিকার দ্বিতীয় চপ্পলটা। এর মানে হলো আশেপাশেই কোথাও আছে। বিবেক, এদিকটা যাও।
চল নিয়ে চল। ছাড়ো আমাকে, এই, ছাড়ো। চুপ চুপ। গতকাল রাত থেকে অনেক দৌড় করিয়েছিস। বল বল। বাঁচাও, বাঁচাও আমাকে। বাচ্চার আওয়াজ? আওয়াজটা এই দিক থেকে এলো। বাঁচাও আমাকে। চল বলছি, চুপ। একদম কথা বলবি না, চল। এই, বাঁচাও আমাকে। চুপ চুপ। ছাড়ো না। এ আগে আসবি না। বাচ্চাটাকে ছেড়ে দে বলছি। ওখানেই থেমে যাও, না হলে ওর মাথার খুলি উড়িয়ে দেবো। বাচ্চাটাকে ছেড়ে দে বলছি। এখান থেকে বেঁচে পালাতে পারবি না। টাইম ওয়েস্ট করিস না, উড়িয়ে দে। এই দাঁড়া। এই বলছি কিন্তু খুলি উড়িয়ে দেবো। এই বাচ্চাকে ছেড়ে দে। বলছি না, ওখানেই দাঁড়া। ছাড়ো, দাঁড়া ওখানে, ছাড়ো আমাকে। না হলে কিন্তু খুলি উড়িয়ে দেবো। এই এই শুনছিস কি, গুলি কর। না। ছাড়ো আমাকে, আমি কিচ্ছু করিনি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করিনি। আমাকে বেরো না। আমরা তোমায় বাঁচাতে এসেছি, আমরা সিআইডি অফিসার। সিআইডি? তোমরা সত্যি বলছো? হ্যাঁ বাবু, তোমার মা কোথায়? মা তো ওখানে, খুব রক্ত বেরোচ্ছে মায়ের। ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না ওর। কোথায় রয়েছে? চলো। সাবধানে। মা ওখানে। কি বাবু, ঠিক আছে তো? মা এখানে আছে। ও মাই গড, এর অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ বিবেক, নিহারিকাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। আর আরিয়ান বাবু তুমি... আরে আরিয়ান কোথায় গেল? আরিয়ান? 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 আরে আবার কেউ ওকে তুলে নিয়ে গেল না তো? চলো দেখি। আরিয়ান? হ্যাঁ স্যার, এই দেখুন, এই সেই পুলিশ ফাইল যেখানে নিহারিকা কোনো বিশাল নামে ছেলের কথা লিখেছে। এই বিশালটা কে? স্যার, বিশাল নিহারিকার পেছনে পড়েছিল। ও যেখানে যেখানে যেত ও ওর পেছনে যেত। আর স্যার, ও নিহারিকাকে পছন্দ করতো, এমনকি ওকে হুমকিও দিয়েছিল যদি নিহারিকা অন্য কাউকে বিয়ে করে তাহলে ও ওকে ছাড়বে না। স্যার, এই সব জিনিস নিহারিকা সহ্য করতে পারেনি। ও এতটাই বিরক্ত হয়ে পড়ে, ও রেহানের নামে পুলিশে কমপ্লেন করে দেয়। তাহলে এই কারণ রেহান, এই রেহানের কারণেই নিহারিকা 12 বছর আগে শহর ছেড়েছিল আর মুম্বাই এসেছিল। হয়তো এই কারণেই ও ওই ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেনি। এই রেহানের ব্যাপারে আর কি জানা গেছে? স্যার, রিহান তো তখন থেকে নিখোঁজ, কিন্তু এইমাত্র খবর পাওয়া গেছে যে 2 সপ্তাহ আগে ও মুম্বাইয়ে শিফট হয়েছে। স্যার, 2 সপ্তাহ আগে এই রেহান মুম্বাই শিফট করেছে? এটার একটাই কারণ হতে পারে, ও যে 12 বছর আগে নিহারিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল সেটা এতদিনে ও সম্পূর্ণ করলো। বিশাল। চল। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। মায়ের কাছে যাব আমি। এই, এখানেই মেরে ফেলি ওকে। আরে না ভাই, এখনো অর্ডার দেয়নি। আরে অর্ডার ফর্ডার ছাড়। এ সব কিছু নিজের চোখে দেখেছে যে আমরা কিভাবে ওর মাকে গাড়ি দিয়ে পিষে মেরেছি। ও সিআইডি কে সব বলে দেবে। ঠিক আছে, আজকে গল্পটা শেষ করে দিই। নদীর কাছে গিয়ে আজকে এর ফুল অ্যান্ড ফাইনাল। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে।
ভয় পাও না তুমি, হ্যাঁ? একদম ভয় পাবে না। মা 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 কোথায় আমার? হ্যাঁ, মা ভয় পেও না। কোথায়? তোমার মাকে হসপিটালে পাঠানো হয়েছে, হসপিটালে। কিছু হবে না ওর। চলো তোমাকে ওখানে নিয়ে যাবো, চলো এসো। এই বাড়িটাই তো? হ্যাঁ স্যার, এটা সেটাই। আগে বলুন। তুমি বিশাল তো? আগে হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। কিন্তু স্যার আপনাদের আমার সাথে দরকার কিসের? কোনো কাজ আছে এই জন্যই তো এখানে এসেছি, তাই না? দেখুন, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন স্যার? নিহারিকার ব্যাপারে কিছু প্রশ্ন। নিহারিকা? কে নিহারিকা? ওহো, ভুলে গেছো নিহারিকাকে? নিহারিকা যে তোমার কলেজের বন্ধু, যাকে তুমি খুব ভালোবাসতে, হ্যাঁ? ভুলে গেলে তাকে? এই! আরে বাপ রে বাপ, দয়া স্যার যদি থাকতো না, এক ধাক্কায় দরজাটা ভেঙে ফেলতো। জোরে ধাক্কা মারো। অজ্ঞান হয়ে গেছে স্যার। আরে এই মাত্র দৌড়ে বেড়াচ্ছিল, এর মধ্যেই অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। যেভাবে ও পালানোর চেষ্টা করছিল তাতে তো সন্দেহটা নিশ্চিত হয়ে যাচ্ছে যা কিছু হয়েছে এই করেছে। স্যার, হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ফোন করেছি, ওরা এক্ষুনি আসছে। ঠিক আছে, আর ততক্ষণ এর বাড়িটা ভালো করে সার্চ করে দেখো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার। হ্যাঁ, দেখো। নিহারিকা? স্যার, হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন স্যার। আসল ব্রাস? তাহলে অবসেশন এই পর্যায়ে পৌঁছেছে। আশ্চর্য ব্যাপার। মাই গড, মাই গড। ও মাই গড, এতগুলো ফটো! যখন কারোর মনের মধ্যে ভালোবাসা এতটাই গভীর হয় তখনই এরকম করতে পারে স্যার। সচিন, জল কিন্তু এখন মাথার ওপর দিয়ে বইছে। নিহারিকাকে কিডন্যাপ করানোর জন্য এ মাস্ক পরা গুন্ডা পাঠিয়েছিল, মাস্ক পরা।
কিন্তু স্যার 12 বছর ধরে একই ভালো লাগা, নিহারিকা তো কলেজে ওকে পাত্তাও দেয়নি, তা সত্ত্বেও একটা কাজ করো, এখানকার যত ফটোগ্রাফস আছে জড়ো করে বিউরোতে নিয়ে চলো। স্যার নিহারিকার এতগুলো ছবি, স্যার বিশাল তো পাগল ছিল ওর জন্য। একটা ব্যাপার অদ্ভুত স্যার, 12 বছর হয়ে গেছে আর বিশাল এখনো নিহারিকার জন্য পাগল। এখানে ওর বাচ্চা আছে, স্বামী আছে। শচীন, ভালোবাসা পাগলামোর পর্যায়ে পৌঁছলে সে আর কিছুই দেখতে পায় না। বিশাল নিহারিকাকে এতটাই ভালোবাসতো যে নিহারিকা অন্য কারোর সাথে বা অন্য কারোর কাছে থাকুক সেটাও কল্পনাই করতে পারতো না। আর ঠিক তাইও নিহারিকাকে মারবার চেষ্টা করেছিল। ক্লাসিক কেস অফ অ্যান অবসেসড লাভার। স্যার এই দেখুন, এই দুটো ফটোতে নিহারিকাকে একদম আলাদা লাগছে। এই ফটোটা খুব রিসেন্ট আর এই ফটোটা ওর কলেজ লাইফের, তার মানে 12 বছর পুরনো। স্যার এই যে এই ফটোর মধ্যে ডেট দেওয়া 2 সপ্তাহ পুরনো। 2 সপ্তাহ আগের? স্যার এটা কি করে হতে পারে? বিশাল 2 সপ্তাহ আগে মুম্বাই এসেছিল, ও কি করে জানবে যে নিহারিকা কোথায় রয়েছে? এটা কোইন্সিডেন্স তো হতে পারে না স্যার। একদম ঠিক বলেছো তুমি পুরবি, একদম ঠিক বলেছো। এটা কাকতালীয় ব্যাপার নয়, এটা একটা ভেবে চিন্তে করা প্ল্যান। এ বিশাল আগেই জেনে ফেলেছিল যে নিহারিকা কোথায় আছে। একটা কাজ করো, এই বিশালের সারা মাসের রেকর্ড চেক করো আর দেখো খোঁজ পাওয়া যাবে যে কে সে যে বিশালকে নিহারিকার ব্যাপারে খবর পৌঁছে দিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি করে সম্ভব? স্যার কেউ বিশালকে কুণালের বাড়ি থেকে ফোন করেছিল। কুণালের বাড়ি থেকে ফোন করেছে? কুণালের বাড়ি থেকে? হ্যাঁ স্যার, কুণালের বাড়ি থেকে কেউ 2 সপ্তাহে 2 বার ফোন করেছিল বিশালকে। ও, তার মানে হলো সর্ষের মধ্যে ভূত আছে। তার মানে কুণালের বাড়ি থেকেই কেউ বিশালকে খবর দিত নিহারিকার ব্যাপারে। আচ্ছা। আর স্যার 7ই মে কেউ একজন বিশালকে ফোন করেছিল কুণালের বাড়ি থেকে। আর 10ই মে বিশাল শিফট হয়ে যায় মুম্বাইতে। এটার একটাই কারণ থাকতে পারে সচিন, যে বিশাল নিজের ইচ্ছায় মুম্বাই আসেনি, ওকে কেউ মুম্বাইতে ডেকে পাঠিয়েছিল। ডেকেছিল, কিন্তু কে? কে সেই লোক? কুণালের বাড়ির লোকেদের মধ্যে যে বিশালের সঙ্গে যুক্ত ছিল। স্যার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। স্যার আবার এটা নয় তো যে সবাই নিহারিকাকে দেখতে হসপিটালে গেছে? আরে হ্যাঁ, ওরা সবাই হসপিটালে গিয়েছে হয়তো। নিখিল, একটু হসপিটালে ফোন করো তো, দেখো তো কুণাল ওখানে আছে কিনা। স্যার হ্যালো, হসপিটাল থেকে বলছেন? হ্যাঁ। দেখুন আপনাদের 305 নম্বর বেডে কুণাল আছে, আমি কথা বলতে চাই ওর সঙ্গে। ঠিক আছে, একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যালো, আপনি কে? আমি নার্স বলছি। আপনি নার্স বলছেন? হ্যাঁ। আচ্ছা, ওখানে মিস্টার কুণাল আছে, ওনার সঙ্গে কথা বলবো একটু। কুণাল তো এখানে নেই। কি নেই? হ্যাঁ,
আচ্ছা, ওনার দাদা বৌদি ওনারা তো আছেন? না, ওরাও নেই। কি নেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো? স্যার ওরা কেউ হসপিটালে নেই। হসপিটালে নিহারিকার সঙ্গে শুধু আরিয়ান আছে। নিহারিকার সাথে শুধু আরিয়ান আছে? কুণাল অথবা ওর দাদা বৌদি কারোর তো থাকার কথা হসপিটালে। একটা কাজ করো, কুণালের দাদা বৌদির মোবাইলটা ট্রেস করো, খোঁজ করো যে ওটা কোথায় আছে এখন। স্যার একটা খটকা বারবার মনে হচ্ছে আমার। এই বিশালকে কেউ একজন কুণালের বাড়ি থেকে ফোন করেছিল। এই বাড়িটা ভালো করে সার্চ করি চলো। এই বাড়িতেই কিছু গন্ডগোল আছে। সরে যাও। মনে হচ্ছে সব জিনিসপত্র বার করা হয়েছে এখান থেকে। মনে তো তাই হচ্ছে। উপরে গিয়ে দেখো। স্যার স্যার হ্যাঁ, উপরে কিচ্ছু নেই। পাখি উড়ে গেছে স্যার। চেষ্টা করি চলো ধরার। চলো। এক মিনিট। কি হয়েছে স্যার? জল পড়ার আওয়াজ পাচ্ছি ওখানে। ও নো, চলো বাইরে নিয়ে চলো। এই এই কুণাল ওঠো। স্যার লোকগুলো ভীষণ মেরেছে আমাকে। কে? স্যার ওই নিহারিকাকে মারবারও ওরাই চেষ্টা করেছিল। আরে স্যার, আপনারা এখানে কেন? আমরাও তো আপনাদের এটাই জিজ্ঞাসা করছি যে আপনারা এখানে কি করে। আর এত লাগেজ সব শহর ছেড়ে চলে যাচ্ছেন নাকি? না না স্যার, ওই আমরা তো আমাদের ফার্ম হাউসে যাচ্ছিলাম। এখানে এত কিছু হয়ে গেল, তাই ভাবলাম একটু শান্তিতে ঘুরে আসি, ব্যাস এর জন্যই। শান্তি মানে? নিহারিকা হসপিটালে পড়ে আছে, কুণাল আর আরিয়ানের এখন আপনারাই ভরসা, আর আপনারা শান্তির খোঁজে ওদেরকে ছেড়ে ফার্ম হাউসে চলে যাচ্ছেন। স্যার আমি তো কুণালকেও যেতে বলেছিলাম, কিন্তু ও না করে দিল। হ্যাঁ, অবশ্য কুণালের আর আপনাদের কি প্রয়োজন? একটা কাজ করো। ও আচ্ছা, আপনারা জানেন কি যে কুণাল বাড়িতেই আছে হয়তো। আর কোথায়? বাড়িতে? তার মানে যে মুহূর্তে ওকে বাড়িতে ছেড়ে এসেছিলেন তখন ও ঠিকঠাক ছিল তো? হ্যাঁ একদম ঠিক ছিল। কি হবে ওর? আপনারা চাইলে বাড়িতে গিয়ে দেখে নিন। আগে না, বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি স্যার? হ্যাঁ, বাড়িতে যাওয়ার কি দরকার? আরে বাড়িতে যাবেন না তো জানতে পারবেন কি করে? আপনারাও তো অবাক করছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছেন শুধু। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। আপনারা যান, অকারণেই আপনাদের বিরক্ত করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দাদা দাদা খুশি হলেন না একে দেখে? সুস্থ শরীরে আছে। কুণাল ভাই কেমন আছিস তুই? ভালো লাগলো তোকে দেখতে পেয়ে। একদম ঠিক আছিস তো? তোমাদের হিসেবে এতক্ষণে তো এর মরে যাওয়ার কথা, তাই না? না মরে আসলে স্যার, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, চল চল, ছেড়ে দাও স্যার। ছেড়ে দেবো? হ্যাঁ, দাদা, বৌদি, কেন করলে তোমরা এরকম? তোমরা তো আমার আপনজন ছিলে। কেউ তোমার আপনজন নয়। এরা দুজনেই ক্রিমিনাল, এরা অপরাধী। বলো
কেন তুমি তোমার ভাই কুণালের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলে? এ আমার ভাই নয়, আমার ভাই নয়। এর বউ আর ছেলে আমাদের সব প্রপার্টি ওদের নামে করে নিল। কোন প্রপার্টির কথা বলছো তুমি? ওইটাই যেটা আমাদের প্রপার্টি ছিল। আমাদের বাবার সব প্রপার্টি এর ছেলে আর বউয়ের নামে করে দিল। আর জানি না ওই মহিলা এমন কি জাদু করে দিয়েছিল বাবার উপর। তা এমন কি কারণ ছিল যে তোমার বাবা প্রপার্টির একটু অংশও তোমাকে দেয়নি? হ্যাঁ, আমরাও একটু শুনি। কারণ ও জুয়া খেলতো, সমস্ত টাকা পয়সা জুয়া খেলে উড়িয়ে দিত। আমার বাবা তার দলিল এমন ভাবে বানালো যে তার মৃত্যুর পর সব প্রপার্টি নিহারিকা আর আরিয়ানের নামেই হয়ে যাবে। আর তাই তুমি নিহারিকাকে কিডন্যাপ করিয়েছো, যাতে আমাদের নজর, আমাদের সন্দেহ বিশালের দিকে যায়, তাই না? আর কুণাল, এই বেচারা কুণাল কি ক্ষতি করেছিল তোমার? কুণাল আমাদের প্ল্যানটা জেনে গেছিল, আর তাই তোমরা কুণালকে মারতে চাইছিলে, চেষ্টাও করেছিলে একে মেরে ফেলার। আর এটাও প্রমাণ করার চেষ্টা করেছিলে যে কুণাল আত্মহত্যা করেছে। কিন্তু তোমাদের প্ল্যান ফেল করলো, কারণ কুণালকে আমরা বাঁচিয়েছি, তাই তো? দেখেছো, তোমাদের এই লোভের জন্যে তোমাদের আজ কোন পরিস্থিতিতে এসে দাঁড়াতে হচ্ছে। এবার সারা জীবন জেলে পচতে থাকো দুজনেই। তা নিহারিকা দেবী, কেমন আছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে স্যার। ভেরি গুড। স্যার, আজ যদি এরা দুজন বেঁচে আছে শুধুমাত্র আপনাদের জন্য স্যার। আরে না না, একদম নয়। আজ নিহারিকা বেঁচে গেছে শুধুমাত্র তোমাদের ছেলে আরিয়ানের জন্য। খুব সাহসী ছেলে ও। এই অল্প বয়সে ওর সাহসিকতার জন্যই আজ ওর মায়ের প্রাণ বাঁচালো। হ্যাঁ, গুড বয়। আর এই ঋদ্ধি, একে আমি কিভাবে ভুলে যাব? হ্যাঁ, এও খুব সাহসী মেয়ে। এ সঠিক সময় আমাদের কাছে না এলে তাহলে জানি না কি হতে পারত। তোমরা দুজনে মিলে এত সাহসিকতার পরিচয় দিয়েছো, এর জন্য তো পুরস্কার পাওয়া দরকার। পুরস্কার চাই? চোখ বন্ধ করো আর হাত বাড়াও। 1, 2 and 3। আর শোনো, এরকমই সাহসিকতার পরিচয় দেবে, কেমন? আর আমাদের দেশের ভালো নাগরিক হবে আর দেশের নাম উজ্জ্বল করবে। করবে তো? হ্যাঁ। সাব্বাস।